এই যে দেখুন, অনেক সুন্দর না? অনেক সুন্দর গাছটা, শুধু গোলাপ আর গোলাপ। এই যে দেখুন গোলাপ গাছটা, মাশাআল্লাহ অনেক ফুল ফুটেছে, কি আর বলবো। কয়েকবার তো একদম কাছে থেকে আপনাদেরকে ভিউ দেখিয়ে দিলাম, এত সুন্দর। অল্প একটু জায়গার ভিতরে অনেক বড় একটা গাছ, আর হলো অনেক ফুল ফুটে এই গাছে। এত সুন্দর ফুল, সবাই ভালোবাসে ফুল দেখতে। আর এই গোলাপের তো অনেক সুন্দর ঘ্রাণ। এই গোলাপ গাছ কিন্তু উইন্টারে আমেরিকায় বেঁচে থাকে, মরে যায় না। তখন পাতা থাকে না, ফুল থাকে না উইন্টারে, শুধু ডালগুলো নিয়ে গাছ দাঁড়িয়ে থাকে। দেখুন কত সুন্দর, আপনাদেরকে আমি কিভাবে দেখাবো, এর আগেও তো ক্লোজ টু দেখিয়েছি। অনেক সুন্দর গোলাপ, এক জায়গায় দেখুন কি পরিমাণ হলো ফুটে। এইরকম হলো চতুর্দিকেই ফুটে কয়েকদিন পর পর। এই যে দেখুন, অনেক বড় গাছটা। সবাই তাকিয়ে থাকে এই গাছের দিকে শুধু। এই গোলাপ গাছে তো কাটা, আমি আরো হলো ক্লোজ টু যেতে পারি না। ক্লোজ টু যেতে পারলে আরো দেখাতে পারতাম যে কি পরিমাণ হলো ফুল ফুটে এই গাছটায়। এই যে দেখুন পালং শাক আমার উঠানো হয়ে গেল, আরো এই যে কোরবানির মাংস দিতে যাচ্ছি। এখানে তো ফ্রিজে রাখতে হয়, আনার সাথে সাথে কিছুতেই দেওয়া যায় না। তো অনেক রাত হয়েও গিয়েছিল, এগুলি করতে করতে রাত 2টা হয়ে গিয়েছিল। এখন এই যে আমরা মাংসগুলো দিতে যাব। এই যে 3টা নিলাম, 4টা আর হলো এই 5 প্যাকেট নিয়ে আজকে বের হব। সবাই দোয়া করবেন আমি যেন এই 5 প্যাকেট দিতে পারি। 1টা 2টা 3টা 4টা, এই 5 প্যাকেট, 5টা। ওকে, বের হয়েছি, এখন আমার আরেক বাসায় যাচ্ছি। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কোরবানির মাংস নিয়ে যাচ্ছি, যদিও বলা উচিত না আসলে, যেহেতু আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, যে আমাকে প্রতিদিন ভিডিও আপলোড করতে হয়, এই কারণেই শেয়ার করলাম আপনাদের সঙ্গে যে আমি হলো এটা দিয়েও আসলাম, আমার একটা ভিডিও হয়ে গেল। এই তো গাড়ি, এই যে গাড়ি পার্ক করলাম, তারপরে এই যে এখন দেখেন কোথায় আসছি। আপনাদেরকে বলেছিলাম না, এই যে দেখুন আমাদের এই যে প্রথম হাউসে চলে আসলাম। এই যে এইটার মধ্যে হলো মাংস নিয়েছি 2 ব্যাগে, এখন হলো এখানে আমি দিব। তো আমার সামনে থাকে বাড়ি। তো এখন এই যে আমি চলে যাচ্ছি। আল্লাহর রহমতে দিতে পেরেছি আমি সবগুলোই। এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমাদের গোলাপ গাছটা। এই যে দেখুন, এই যে কি পরিমাণ ফুল ফুটেছে গোলাপ গাছে। এই যে দেখুন, আরো আমি ক্লোজ থেকে দেখিয়ে দিব। এখানে 3টা গোলাপ গাছ ছিল, এই যে একটা গোলাপ গাছে ফুল ফোটা শেষ হয়ে গেছে, আরেকটা এই যে কন্টিনিউ ফুটতেছে। আজকে কিন্তু সারাদিন বৃষ্টি ছিল, তারপরেও অনেক সুন্দর। আমি হলো গাছটা দেখাচ্ছি। গার্ডেনে পালং শাক হয়েছে, আমি এসে দেখি আমার হাজবেন্ডের এখন খেতে ইচ্ছে করছে যে চিংড়ি দিয়ে এটা খাবে। তো এটা আমি এখন উঠিয়ে নিব।
আর কিছু দিয়ে যাব এখানে। শাক উঠাবো এখান থেকে, কিছু উঠিয়েছি, আর ওই যে আরো কিছু উঠাবো এখান থেকে। এই যে এইভাবে উঠাবো, বাকিগুলো আমি উঠিয়ে নিব। এইভাবে তো উঠাইলেই সুবিধা, শিকড় সহ উঠাই নিলে এই যে এইভাবে হলো, পরে হলো কেচি দিয়ে কেটে ফেললেও হয়ে যায়। এই যে উঠাইলাম। এই যে দেখুন পালং শাক আমার উঠানো হয়ে গেল, আরো আছে, এই যে এই পাশে আরো আছে, এখান থেকে উঠাবো। আর দেখুন আমাদের গোলাপ গাছ, এত গোলাপ ওখানে। এই যে দেখুন কি পরিমাণ হলো ফুল ফুটে আছে এই গাছটার ভিতরে। এত ফুল দেখার মতো গাছটা। চতুর্দিকে শুধু ফুল আর ফুল। অনেক অনেক ফুল এরকম জায়গায় জায়গায় একটু পর পর একেবারে মনে হয় 10টা 12টা করে ফুল ফুটে আছে। হ্যাঁ, রাতেও বৃষ্টি হবে, সারাদিন বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমার হাজবেন্ড কিন্তু আমার সঙ্গে আসছে, ক্যামেরায় আসতে চাচ্ছে না। এই বাড়িতে আমার হাজবেন্ড প্রতি সপ্তাহেই আসে গার্ডেন দেখার জন্য। গার্ডেনের জন্য এত মায়া, এই গাছগুলার আসলে অনেক পরিচর্যা করতে হয়। এই যে দেখেন ভাবি আপু ভাইয়ারা, এরকম গোলাপ গাছ দেখলে আরও ছোট ছোট কত যে তার প্রিয় গাছ, সেগুলি দেখলে আসলে যত্ন না করে পারা যায় না। আমি তো অপলকভাবে কয়েক মিনিট যাবৎ শুধু ফুলগুলো দেখছি আর দেখছি। এই ভিডিওটা ছিল ঈদের একদিন পরেই। এই বাড়িতে আসলে আসলে ভিতরে বসার চেয়ে বাহির দিয়ে হাঁটাহাঁটি করতেই আমার ভালো লাগে। কারণ এই বাড়িতে আমার আম্মা থাকতো। আমি কিন্তু সবসময়ই যখনই এই বাড়িতে আসি তখনই আমার আম্মাকে অনেক বেশি মিস করি। যাই হোক ভিউয়ার্স, কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাদের গোলাপ গাছটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এখানেই বিদায় নিব। বাই।